ইসরায়েল হিজবুল্লাহ পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব এইমাত্র পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদগুলো। শুরুতেই শিরোনাম, হিজবুল্লাহর বিরুদ্ধে সব রকমের উপায় ব্যবহার করা হবে বলছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে বৈরুতে বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার সিস্টেম হ্যাক ইসরায়েলি সেনাবাহিনীর, ইরানের বিমানকে অবতরণ না করতে সতর্কতা, অন্যথায় বোমা হামলার হুমকি। আরো জানাবো, যুক্তরাষ্ট্রকে জানিয়েই লেবাননে ইসরায়েলের স্থল অভিযান। এদিকে নাসরুল্লাহ শহীদ হওয়ার পর হিজবুল্লাহর প্রতি জর্ডানিদের সমর্থন ব্যাপকভাবে বেড়েছে। আরো থাকবে হিজবুল্লাহর সশস্ত্র উপস্থিতি নিয়ে চুক্তি বাস্তবায়নে প্রস্তুত লেবানন, জানালেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। এবার ইরানকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের। সবশেষে মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘাত এড়াতে হবে বললেন বাইডেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হিজবুল্লাহর বিরুদ্ধে সব রকমের উপায় ব্যবহার করা হবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে আক্রমণ করার জন্য সব রকমের উপায় ব্যবহার করবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। সোমবার 30 সেপ্টেম্বর প্রতিরক্ষা দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়, খবর আল জাজিরার। এর আগে উত্তর ইসরায়েলে স্থানীয় কাউন্সিলের প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেছেন। বিবৃতিতে তিনি বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের পরবর্তী পর্যায়ে শিগগিরই শুরু হবে। এ সময় তিনি লেবাননের সীমান্ত এলাকার বাস্তুচ্যুত বাসিন্দাদের নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার কথা বলেন। সৈন্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আমাদের সব ক্ষমতা কাজে লাগাবো এবং এতে আপনিও থাকবেন। ইতিমধ্যে ইসরায়েলি বাহিনী লেবাননের ছোট আকারের স্থল অভিযান শুরু করেছে। তাছাড়া দেশটির বিমান বাহিনী লেবাননের সর্বত্র স্থানে বোমা বর্ষণ শুরু করেছে। এ হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং গ্রুপের শীর্ষ কমান্ডার সহ কয়েকজনকে হত্যা করেছে। এছাড়াও ইসরায়েলের হামলায় 1000-এর বেশি লেবানিস নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলি লক্ষ্যবস্তুতে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। আজ এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, তাদের যোদ্ধারা উত্তর ইসরায়েলের গেশের হাজিব বসতিকে রকেটের শ্যালো দিয়ে লক্ষ্যবস্তু করেছে। এর আগে হিজবুল্লাহ বলেছিল তারা উত্তর ইসরায়েলি শহর সাফেদেও রকেট নিক্ষেপ করেছে। বৈরুতে বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার সিস্টেম হ্যাক ইসরায়েলি সেনাবাহিনীর। লেবাননের বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার সিস্টেম হ্যাক করে নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর ইরানের বিমানকে অবতরণ না করতে সতর্কতা জানিয়েছে। বলেছে, ইরানের বিমানটি বৈরুত বিমানবন্দরে নামলে বোমা হামলা করা হবে। শনিবার লেবাননের পরিবহন মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছে। লেবাননের পরিবহন মন্ত্রণালয়ের ওই সূত্রের দাবি, ইসরায়েল বৈরুতের বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার সিস্টেম হ্যাক করেছে এবং একটি ইরানি যাত্রীবাহী বিমানকে সতর্কতা জারি করে এটি অবতরণ না করার নির্দেশ দিয়েছে। এমন সতর্কতার পর লেবানিজ কর্তৃপক্ষ ইরানের বিমানটিকে লেবাননের আকাশসীমায় প্রবেশ করতে বাধা দেয়। ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, লেবাননের গণপূর্ত মন্ত্রী আলী হামি বিমানবন্দরকে নির্দেশ দিয়েছেন ইরানের বিমানটিকে লেবাননে না যাওয়ার বা অবতরণ না করার। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, আমরা কোনোভাবেই হিজবুল্লাহর কাছে অস্ত্র হস্তান্তর হতে দেব না। আমরা হিজবুল্লাহর কাছে ইরানি অস্ত্র হস্তান্তরের বিষয়ে সচেতন এবং আমরা তাদের ব্যর্থ করতে কাজ করব। যুক্তরাষ্ট্রকে জানিয়েই লেবাননে ইসরায়েলের স্থল অভিযান। লেবাননে স্থল অভিযানের আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল। সোমবার একথা জানান মার্কিন এক কর্মকর্তা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্থল অভিযান শুরুর আগে যুক্তরাষ্ট্রকে পরিকল্পনার কথা জানানো হয়েছে। সে অনুযায়ী পুরো লেবানন নয়, নির্দিষ্ট কিছু অঞ্চলে অভিযান চালাবে ইসরায়েলি সেনারা। মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছিল, সোমবারই শুরু হতে পারে স্থল অভিযান। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ত ইঙ্গিত দেন, 2-1 দিনের মধ্যে লেবাননে প্রবেশ করবে ইসরায়েলি বাহিনী। নাসরুল্লাহ শহীদ হওয়ার পর হিজবুল্লাহর প্রতি জর্ডানিদের সমর্থন ব্যাপকভাবে বেড়েছে। গাজা ও লেবাননে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধ যজ্ঞের ধারাবাহিকতায় ফিলিস্তিন সমর্থন ফ্রন্টে অংশগ্রহণের কারণে জর্ডানবাসীরা হিজবুল্লাহর দিকে ঝুঁকছে। হিজবুল্লাহ মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহর শাহাদাতে জর্ডানের জনগণের প্রতিক্রিয়া উল্লেখ করে একটি প্রতিবেদনে রাই আল ইউম বলেছে, লাবিক বা নাসরুল্লাহ আম্মানে প্রথমবার শোনা গিয়েছিল এবং গাজার জন্য সমর্থনের কারণে হিজবুল্লাহর প্রতি জর্ডান
জর্ডানের জনগণের মধ্যে সমর্থন ব্যাপকভাবে বেড়ে গেছে। পার্সটুডের মতে রাই আলিউম লিখেছেন, গত কয়েক ঘন্টায় জর্ডানের রাজধানী আম্মানে হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহর রঙিন ছবি একটি বিশেষ উপায়ে প্রকাশিত হয়েছে। এই মিডিয়া লিখেছে, বৈরুতের শহরতলিতে তার হত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভ এবং সমাবেশের সময় ঘটেছিল এবং শত শত জর্ডানবাসী বিশেষ উপায়ে নাসরুল্লাহ ছবি তুলেছিল এবং তার হত্যার নিন্দা করেছিল। এই বিক্ষোভে জর্ডানবাসী ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয়। রাই আল ইউম তার প্রতিবেদনে আরো লিখেছে, লেবাননের হিজবুল্লাহ এবং লাবিক নাসরুল্লাহর প্রতি সমর্থনের স্লোগানে গাজার সঙ্গে লেবাননের ভাগ্য প্রকাশিত হয়েছে এবং এটি জর্ডানের মধ্যে প্রথমবারের মতো ঘটছে। গাজার সমীকরণ জর্ডানবাসীদের মধ্যে পরিস্থিতিকে অশান্ত করেছে এবং গাজার প্রতি এই আন্দোলনের সংহতির কারণে জর্ডানে হিজবুল্লাহর জনপ্রিয়তা বেড়েছে। রাই আল ইউম লেবাননের প্রতিরোধের প্রতি জর্ডানের ইসলামী আন্দোলনের নেতাদের অভূতপূর্ব সমর্থনের দিকেও ইঙ্গিত করেছে এবং গাজায় গণহত্যা চালানোর জন্য তারা ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করেছেন। হিজবুল্লাহর সশস্ত্র উপস্থিতি নিয়ে চুক্তি বাস্তবায়নে প্রস্তুত লেবানন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর মন্তব্য। লেবাননের সরকার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধ করার চুক্তির অংশ হিসেবে লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর সশস্ত্র উপস্থিতি বন্ধ করার লক্ষ্যে জাতিসংঘের একটি প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন করতে রাজি। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জানিয়েছেন একথা, খবর রয়টার্সের। মিকাতি বলেন, লেবানন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন 1701 সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে এবং নদীর দক্ষিণে সেনাবাহিনী মোতায়েন করতে প্রস্তুত রয়েছে, যা লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। মিকাতি আরো বলেন, তিনি এবং হাউস স্পিকার নাভিহ বেরি সম্মত হয়েছেন যে শীর্ষ পদে প্রায় 2 বছর শূন্যতা পূরণ করতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন দেওয়া হবে, তবে তা যুদ্ধবিরতির পরেই সম্ভব। বৈরুতে দুজনের দেখা হওয়ার পরে এই মন্তব্য করেন তারা। ইসরায়েলি বাহিনী লেবাননের 2 সপ্তাহের হামলায় হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এসব হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়েছে। মিকাতি আরো বলেন, লেবাননে আমরা 1701 বাস্তবায়নের জন্য প্রস্তুত। যুদ্ধবিরতি বাস্তবায়নের সাথে সাথেই লেবানন লিতানি নদীর দক্ষিণে জাতিসংঘ শান্তিরক্ষীদের সঙ্গে যাতে সমন্বয় করে দায়িত্ব পালন করতে পারে, সেজন্য লেবানিজ সেনাবাহিনীকে সেখানে পাঠানো হবে। ইউএনএসসি 1701 প্রস্তাবনা অনুযায়ী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে মাসব্যাপী 2006 সালের যুদ্ধের সমাপ্তি হয় এবং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এছাড়া বলা হয়, লিতানি নদীর দক্ষিণে লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘের শান্তিরক্ষীরা একমাত্র সশস্ত্র বাহিনী হিসেবে থাকবে। তিনি বলেন, এরপর সংসদে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। এদিকে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ হিসেবে সীমান্তে স্থলসেনা ও ট্যাঙ্ক পাঠানো হচ্ছে বলে মনে করছেন অনেকে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত 2 সপ্তাহে ইসরায়েলের হামলায় 1000-এরও বেশি লেবানিজ নিহত ও 6000 আহত হয়েছেন। তবে কতজন বেসামরিক নাগরিক মারা গেছেন তা জানানো হয়নি। বাড়িঘর ছেড়ে পালিয়েছেন কয়েক লাখ মানুষ। ইরানকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার 30 সেপ্টেম্বর একথা বলেছেন। দুই মন্ত্রী সেই সময় ইরানকে কড়া ভাষায় বার্তা দিয়েছেন। মঙ্গলবার 1 অক্টোবর বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর হাত থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমিউনিটিকে রক্ষা করার জন্য সীমান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে দুই মন্ত্রী একমত হয়েছেন। এই সময় দুই নেতাই সতর্ক করেছেন যে ইরান যদি সরাসরি ইসরায়েলে মিলিটারি হামলার চেষ্টা চালায় তাহলে দেশটিকে সিরিয়াস পরিণতি ভোগ করতে হবে। সম্প্রতি লেবানন জুড়ে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া গত শুক্রবার ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে ব্যাপক হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে পুরো মাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে কিনা তা নিয়েও আলোচনা চলছে। তবে এরই মধ্যে দেশটিকে কড়া বার্তা দিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘাত এড়াতে হবে বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার বলেছেন, মধ্যপ্রাচ্যে ব্যাপক আঞ্চলিক সংঘাত এড়াতে হবে। এদিকে লেবাননে নতুন করে ইসরায়েলি হামলায় 100 জনেরও বেশি নিহত হয়েছে এবং এই হামলা এমনকি গাজা থেকে ইয়েমেন জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ওয়াশিংটন থেকে এএফপি কথা জানান একজন সাংবাদিক। আঞ্চলিক সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইলে জো বাইডেন বলেন, এড়াতেই হবে, এটি সত্যি এড়াতে হবে।